السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام مربیان اعظام যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরগুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল আশার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই কয়েক সপ্তাহ ধরে আমি নামাজের আলোচনা করেছিলাম। নামাজ যারা পড়বে না
তারা জাহান্নামে গেলে জাহান্নামের পরিণতিটা কেমন হবে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব যে আমরা আসলে কিভাবে নামাজ ছেড়ে দেই, জাহান্নামটা কেমন হবে, আযাবটা কেমন হবে, হাদিসে এবং কোরআনে কি জাহান্নামের কথা এসেছে, তাই জাহান্নামের কথা আজকে আমি স্মরণ করাই দিতে চাই। দোজখের আযাব অনেক কঠিন ভয়াবহ আযাব, যা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েই যায়, তার কোনো উপায় থাকবে? আমরা কেউ মরতে চাই না, ফাঁসিতে কেউ ঝুলতে চায় না, কিন্তু যদি ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দেয় তখন আর তার কোনো উপায় আছে? সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার জ্বলতেই হবে। তাই আযাব কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সহ্য করা, কিন্তু আল্লাহর আদালতে যদি এটা নসিবে বাজেট হয়েই যায়, পালাবার কোনো সুযোগ আছে? দুনিয়াতে কোনো মানুষ একটা অপরাধ করে রাতের আধারে, আমাদের দেশে অনেক স্বৈরাচাররা পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, তারা এখনো জীবিত আছে, ধরতে পারে নাই, কিন্তু আখেরাতে কি এরকম পালাবার সুযোগ থাকবে? সেখানে এরকম ঢাকা শহর আর ইন্ডিয়া পাকিস্তান থাকবে না, ময়দান হবে একটা, আর আল্লাহর বড় বড় ফেরেশতা থাকবে, শক্তিশালী ফেরেশতা, তাদের হাত ফাঁকি দিয়ে কোথাও যাওয়া যাবে না। তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, দোজখের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর তাপ দেওয়ার জন্য অর্ডার করেছে। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, এই যারা নাফরমানি করেছে, যে আমি আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে, এই নাফরমানদেরকে সাধারণ কোনো আগুনে পোড়াইলে হবে না, জাহান্নামের আগুনের তাপ বাড়াবার জন্য তোমরা 1000 বছর আগুনকে তাপ দিতে থাকো। আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পর আগুন লাল বর্ণ ধারণ করেছে। ফেরেশতারা বলেছে, রব্বুল আলামিন, আগের চেয়েতে আগুনের তাপমাত্রা অনেক গুণ বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, এতেও হবে না, আবার 1000 বছর আগুনকে তাপ দিতে থাকো, পাওয়ার আরো বাড়াইতে থাকো। আবার 1000 বছর আগুনকে তাপ দিতে দিতে আগুন সাদা বর্ণ ধারণ করেছে। 2000 বছর জ্বালাবার পর ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের তাপমাত্রা আগের চাইতে আরো অনেক অনেক গুণ বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা যারা আমার হুকুমের নাফরমানি করেছে, তাদেরকে এই আগুন দিয়ে পোড়াইলেও হবে না, তুমি আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিতে থাকো। আবার 1000 বছর আগুনকে জ্বালাবার পরে আগুন এবার কালো বর্ণ ধারণ করেছে, নীল রং ধারণ করেছে। 3000 বছর আগুন জ্বালাবার পর আগুনের পাওয়ার এমন হয়েছে, এই আগুনটা দুনিয়ার আগুনের মতন নয়, আগুনটা এখন গাঢ় হয়ে গেছে। দুনিয়ার পানি দুধ জ্বালাইতে জ্বালাইতে গাঢ় হয়ে যায়, মাখন হয়ে যায়। খেজুর গাছের পানি আর জ্বালাইতে জ্বালাইতে যখন গুড়টা গাঢ় হয়ে যায়, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালাইয়ে জ্বালাইয়ে এত গাঢ় করেছেন যে আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, আর জাহান্নামের আগুন 3000 বছর জ্বালাবার পরে এত পাওয়ারফুল হয়েছে। নবীজি বলেছেন, জাহান্নামের আগুন যদি কারো হাতে লাগে, সাথে সাথে কলিজাটা পুড়ে আগে ছাই হয়ে যাবে। 70 গুণ তাপমাত্রা বেশি দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার। নাউজুবিল্লাহ। এই 3000 বছর আগুন জ্বালায় নাফরমানদের জন্য, বেনামাজিদের জন্য আল্লাহ পাক রেডি করে করে রেখেছেন। জাহান্নামের আগুন গড়গড় করতেছে, আপনার আমার অপেক্ষায় আছে। বুখারীর একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোজখের ভিতরে আবু লাহাবের আযাব সকলের অপেক্ষায় কম হবে।
তাকে মাত্র জাহান্নামের আগুনের দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে আবু লাহাবকে। সেই দুইটা জুতা জাহান্নামের আগুনের পরাইয়া দেওয়ার কারণে তার মাথার মগজগুলি গলে গলে নাক কানবে পড়তে থাকবে। এই হচ্ছে সবচাইতে কম আযাব জাহান্নামের মধ্যে। মুফাসসিরিনে এই হাদিসের ব্যাখ্যা করেছেন, আবু লাহাব ঈমান আনে নাই, এই কারণে তিনি জাহান্নামে যাবেন, কিন্তু তার আযাবটা কমানো হয়েছে এই কারণে তিনি নবীজিকে ছোটবেলায় সুখে দুঃখে সব সময় তার পাশে ছিলেন। কুরাইশের নেতারা নবীকে মারার জন্য, নির্যাতন করার জন্য অনেক চেষ্টা করেছে। আবু লাহাবের কারণে তারা পারে নাই। আবু লাহাব সব সময় নবীকে ছায়া দিয়েছেন, বলেছেন আমার ভাতিজার গায়ে যদি তোমরা একটা টোকার গা দাও তার ফেরত দেওয়া হবে, সেটা আবার ফেরত দেওয়া হবে। এই আবু লাহাবের আযাব সবচেয়ে কম হবে, তিনি নবীকে সাহায্য করেছিলেন। নবীজি চেষ্টা করেছিলেন কালেমা পড়াবার, কিন্তু তার নসিবে নেই, ঈমান আনে নাই, যার কারণে জাহান্নামে যাবে, তবে আযাব কম হবে। নবীজির কঠিন বিপদের সময় সে পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। কাফেররা নানান ষড়যন্ত্র করেছে মারার জন্যে, নবীজি তাকে, আবু তালেব নবীজিকে ছায়া দিয়ে রেখেছিলেন। তারা কাফেররা জুলুম নির্যাতন করতে পারেনি। এই কারণে আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করেছেন বলে কম আযাব, তাও জাহান্নামে মাত্র দুইটা জুতা পড়াই দেওয়ার কারণে মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকে। নাউযুবিল্লাহ। আহমদ শরীফের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামের মধ্যে বড় বড় ভয়ঙ্কর সাপ থাকবে। সেই সাপ যদি একবার কাউকে সবল মারে, দংশন করে, নবীজি বলেছেন 40 বছর পর্যন্ত তার শরীরে বিষ ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ। একটা আঘাতে যদি 40 বছর বিষ কন্টিনিউ করে, সেই বিষের তীব্রতা কত, তার জ্বালা কত, একটু চিন্তা করে নিন। আমরা দুনিয়াতে যে বিষাক্ত জিনিসগুলি চিনি, শিং মাছে কাটা ফুটিয়ে দিলে বিষ করে, মধুমাছিতে আল দিলে বিষ করে, কিন্তু সেটা একটু মধুমাছিতে আল দিলেও আমরা ঝাড়ফুঁক করি, ডাক্তারের কাছে দৌড় দিই, সহ্য করতে পারি না। যার অ্যাকশন 2-4 ঘন্টা পরে এমনি ঠান্ডা হয়ে যায়। শিং মাছে আল দিলে 2-4 ঘন্টা পর এমনি কি ঠান্ডা হয়ে যায়। সেই সামান্য সময় থাকে, তার বিষ আমরা সহ্য করতে পারি না। আর যেই বিষের অ্যাকশন 40 বছর কন্টিনিউ করবে, সেই বিষের তীব্রতা কত, তার জ্বালা কত। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে বড় বড় বিচ্ছু থাকবে। নবীজি বলেছেন এই বিচ্ছুগুলাও যদি কাউকে একবার সুই ফুটাই দেয়, তাও 40 বছর পর্যন্ত মানুষটা চিল্লাবে, ছটফট করবে, জাহান্নামের মধ্যে গড়াগড়ি করতে থাকবে আর চিল্লাবে। 40 বছর পর্যন্ত তার অ্যাকশন থাকবে। শুধু তাই নয়, তিরমিজির বর্ণনা আরেকটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবীরা, জুব্বুল হুজুন হইতে তোমরা পানাহ চাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি? নবীজি বললেন, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটি ময়দান। সেই ময়দানটিতে সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে, আযাব খুব বেশি। জাহান্নামের মধ্যেও নানান ক্যাটাগরি আছে, কারণ গুনাহ তো সবাই একরকম করে নাই। এক একজনের গুনার পাপ শাস্তি এক এক রকম হবে। তাই জুব্বুল হুজুন হচ্ছে এমন একটা ময়দান যেখানে সবচেয়ে বেশি আযাব হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে কারা প্রবেশ করবে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, যে আলেম, যে মুমিন লোক দেখানো ইবাদত করবে। অনেক আলেম আছে মঞ্চে উঠে, কোরআনের মাহফিলে উঠে গান গায়, আছে না? হাসাহাসির মঞ্চ বানিয়েছে। তারা নানান কায়দায় এমনভাবে উপস্থাপনা করে, মানুষকে খুশি করার জন্য চেষ্টা করে,
যে এলাকায় আসছি, এবার যে দাওয়াত একটা পেয়েছি, আগামীতে যেন আরো 10টা দাওয়াত হয়। অনেক বক্তারা এরকম হয়েছিল। সাইদি সাহেবকে কি কোনোদিন দেখছেন হাসাহাসি করে মঞ্চে? কিন্তু এখন এমন কিছু বক্তা বেরোইছে, তারা সিকিরাট খায়, গান গায় নানান সুরে। শিল্পীদের এই গান গাইতে হলে তো তার এগুলো শুনতে হয়েছে, মুখস্থ করতে হয়েছে। যে আলেম গান শুনে মুখস্থ করে আবার গাইতে পারে, সে কি কোনোদিন আলেম হতে পারে? তাফসির মাহফিলের ক্লাস, সেখানে গানের মঞ্চ বানিয়েছে। এই সমস্ত আলেম যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করবে, মানুষ দেখানোর জন্য ওয়াজ নসিহত করবে, যে মুমিন মানুষ দেখানোর জন্য ইবাদত করবে। কেউ যদি মনে করে আমি এবার বড় কোরবানি দেবো, সবাই দেখবে, আমার সুনাম হবে, আমি এই মসজিদে বড় অঙ্কের টাকা দিলে আমাকে সবাই চিনবে, আমাকে সবাই দানশীল করবে, এরকম ভিতরে যদি চেতনা থাকে, এই লোকগুলার আযাব হবে সবচেয়ে বেশি ভয়াবহ। কারণ এরা মানুষকে খুশি করার জন্য ইবাদত করেছে, আল্লাহর খুশির জন্য নয়। মুসলমানদের ইবাদত হবে একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য খবরদার, আমাদের সব ইবাদতের মূল উদ্দেশ্য ভিতরে থাকতে হবে আমার রব্বুল আলামিনের খুশির জন্য। কে কি বলুক আর কে খুশি হোক কে বেজার হোক, এটা দেখার আমার সময় নাই। এভাবে যারা এই করবে, ইবাদত করবে, তারা আখিরাতে নাজাত পাবে। মানুষকে দেখাবার জন্য যদি কোনো আলেম, এমন কিছু আলেম আছে দেখা যায় পাগড়ি একটা বাঁধে, আবার একটা মুড়ে দেয়, আবার একটা তসবিহ নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, নিজেকে অনেক পরহেজগার জাহের করে। এই যে রাস্তায় রাস্তায় হাঁটেন আপনি, তবজিহটা ঝুলেই ঝুলেই, এই মানুষকে দেখানো, এগুলো হচ্ছে ফকর নিজের মধ্যে। আমি খুব পরহেজগার, মানুষ বুঝুক, আমাকে খুব আল্লাহওয়ালা মানুষ ভাববে, এই সমস্ত চিন্তাধারা নিয়ে আপনার জেকের করবেন, অন্তরে জেকের করতে আছে, মানুষকে দেখাবার দরকার নেই। রাস্তায় রাস্তায় আপনার মানুষের ই করার দরকারটা কি, হাঁটার দরকার কি, যে আমি জিকির করতে আছি, একটা জাকিরিন বান্দা। এভাবে কোনো ইবাদত, যেটা যখন ইবাদত হাদিসে আসছে যত গোপনে করা যায়, যেটা প্রকাশ্যে সেটা প্রকাশ্যে, অসুবিধা নাই, তবে ইখলাস থাকতে হবে আল্লাহর খুশির জন্য। তিরমিজির বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে হাবহাব নামে আরেকটি ময়দান আছে, উহাতে অত্যাচারীগণ প্রবেশ করবে। যারা দুনিয়াতে অত্যাচার করবে মানুষের উপরে, নবীজি বলেছেন এই হাবহাব নামক ময়দানটি খুব ভয়াবহ, শাস্তি হবে, আযাব হবে খুব তীব্র। এখানে কারা প্রবেশ করবে? নবীজি বললেন, যারা অন্যায়ভাবে মানুষকে খুন করবে, মানুষকে গুম করবে, হত্যা করবে। এগুলা পূর্বে আমাদের বাংলাদেশে হচ্ছে, আর এখন হইতেছে কিনা প্রতিদিন দেখবেন মোবাইল করলে বিভিন্ন জায়গায় মারা খুন গুম চলতেছে। যারা ক্ষমতার দাপটে এসে ক্ষমতার বলে যারা খুন করবে, গুম করবে, হত্যা করবে, অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিবে। আমাদের এই বাংলাদেশে কত মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ শাস্তি দিবেন। কারণ এইগুলো তো ইসলাম ধর্মে নাই। আমরা মুসলমান, আমাদের আদর্শ হবে সবচেয়ে সুন্দর, কিন্তু এই মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো ইসলাম ধর্মে নিষেধ করা হয়েছে। আপনি ক্ষমতার দাপট দেখিয়ে আর একজন মুসলমান ভাইকে কষ্ট দিবেন আর আপনি জান্নাতে যাবেন, এটা কখনো হতে পারে না। এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় ইরশাদ করেছেন, আল্লাহর ওয়াদা যে যারা নেশা দ্রব্য পান করবে তাদেরকে তিনাতুল খাবার হইতে পান করানো হবে। নেশা দ্রব্য যারা পান করবে তাদেরকে তিনাতুল খাবার হইতে পান করানো হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবার কি? নবীজি বললেন, তিনাতুল খাবার হচ্ছে জাহান্নামীদের পচা রক্ত পুষ খাওয়ানো হবে। এই গন্ধযুক্ত মদ যারা খায় এদেরকে আল্লাহ পাক পচা রক্ত পুষ পান করাবে কিয়ামতের ময়দানে, জাহান্নামীদের খাবার হবে এগুলো। এখন সেখানে
যারা মদ খাবে, যারা গাঁজা খাবে, এই জাতীয় নেশায় যারা আসক্ত আছে, ফেন্সিডিল খাবে, ইয়াবা খাবে, সিগারেট খাবে, গুল খাবে, জর্দা খাবে, এগুলা সাদা পাতা যারা খাবে, এগুলা সব হচ্ছে হারামের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছেন, তোমাদের ক্ষতি তোমরা নিজেরা করো না, আমি সুন্দর একটা তোমাকে শরীর দিয়েছি, খবরদার এই শরীরটাকে এমন কোনো নাপাক খাবার খাইয়ে, হারাম খাবার খাইয়ে নিজের ক্ষতি নিজে করো না। সিগারেটের প্যাকেটে ক্যান্সারের ছবি দেওয়া থাকে না? সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যু স্বরূপ লেখা থাকে না? তারপরেও আমরা খাই। আমাদের বিভাগ কোথায় গেছে? এই সাদা পাতা আধুনিক স্বাস্থ্যবিদ বর্তমান যারা বড় বড় ডক্টর তারা বলেছেন, এই তামাক হচ্ছে স্বাস্থ্যের জন্য 100% স্বাস্থ্যের জন্য ক্ষতি। 99 বলে না, 100% ক্ষতিকর। যেই খাবার 100% ক্ষতি করে শরীরকে, সেই খাবার কোনো মুসলমান খাইতে পারে? আবার আমাদের দেশে কিছু বন্ড হুজুর আছে, তারা নিজেরা জর্দা খায়। এখন এটা আবার মাকরু করে এটাকে চালাই দিয়েছে। হারাম হালালের যতগুলা এই হারামের হাদিস আসছে এই মাদক দ্রব্য ব্যাপারে, নবীজি এক কথায়, ছোট্ট কথায় সব বলে দিলেন। বললেন, যেই জিনিস খাইলে নিজের ভারসাম্য হারাই যায়, মাথা ঘুরে, তারপরে নেশা হয়, এটা কিয়ামত পর্যন্ত হয়। এখন বলেন তো, যারা গুল ব্যবহার করে না কোনোদিন, তাদেরকে যদি একটু বেশি পরিমাণে গুল মুখে দিয়ে দেয়, তার মাথা ঠিক থাকবে? ঘুরবে না? যারা জর্দা খাওয়ার অভ্যাস নাই, তারা বেশি পরিমাণে জর্দা খাওয়াই দিলে তার মাথা ঘুরবে না? এখানে আবার হুজুররা ব্যাখ্যা দেয়, জর্দার কথা তো নাই। নবীজি হলে এক কথায় বলে দিয়েছেন, যেটা খাইলে নেশা হয় এটা খারাপ। কিন্তু সেটা যে দ্রব্য, সেটা মদ হতে পারে, আপনার গাঁজা হতে পারে, ফেন্সিডিল হতে পারে, ইয়াবা হতে পারে, সিগারেট হতে পারে, গুল হতে পারে, জর্দা হতে পারে, আরও যদি কোনো জিনিস থাকে, কিয়ামত পর্যন্ত যত নূতন আবিষ্কার হবে, যেটা খাইলে ব্রেনের ক্ষতি হয়, ভারসাম্য হারিয়ে যায়, এটা কিয়ামত পর্যন্ত হারাম। এখন মাকরু যদি বলেন, সে মাকরু কোরআনে আসছে মাকরু কথাটা। তা মাকরু শব্দের অর্থ, মাকরু শব্দের অর্থ হচ্ছে আল্লাহর অপছন্দনীয় জিনিস। তা কোনো মুমিন আল্লাহ অপছন্দ করে এমন একটা কাজ করতে পারে, নাকি করা ঠিক? তাহলে মাকরুকেও তো জায়েজ নেই। মাকরু সেটাও তো হারামের কাছাকাছি। একটা মুমিন ব্যক্তি হারামের কাছাকাছি একটা নিঃস্ব জিনিস খেতে পারে, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে। সাদা তামাক এত খারাপ, এটা কোনো ছাগলেও খায় না, পশুতেও ঠিক পেয়েছে। এই তামাক চাষ করতে কোনো বেড়া দেওয়া লাগে না, ওগুলো ছাগলে খায় না, খাইলে ওকে অসুবিধা হয়, মাথা মাথা ঘরে অগো, এই জন্য ওরা এগুলো খায় না। কিন্তু আমরা মুসলমান টাকা দিয়ে এই কিনলাম সিগারেট, টাকাটা আমার অপচয় হইল। যারা সিগারেট খায় না, তাদের শরীরে কোনো ক্ষতি হয়, মুখ থেকে গন্ধ আসে, জামা কাপড় পরে যারা সিগারেট খায়, দেখবেন অনেক সময় তাদের জামা কাপড় পুড়ে থাকে, অনেক সময় আগুন পড়ে পুড়ে যায়, তাদের বিছনা থেকে গন্ধ আসে। আর আপনি সিগারেট পান করলে মুখ থেকে গন্ধ আসবে। আর নবীজি বলেছেন, মুখে গন্ধ নিয়ে যেন কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করে না। একটা পরিষ্কার পেঁয়াজ খাইয়ে আসা নিষেধ। তা সেখানে সিগারেট খাইলে যারা খায়, তাদের গা থেকে গন্ধ আসে, মুখ থেকে। পাশে একটা লোক থাকলে আর এক ভাই কষ্ট হয় না? এগুলো হচ্ছে এভরিথিং লস। আখিরাতেও কঠিন আযাব হবে, আর দুনিয়াতেও স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতি, টাকার অপচয়, গা থেকে গন্ধ আসবে, মানুষকে কষ্ট দেওয়া, এক কথায় সব লস। এমন কাজ থেকে যেন আমরা তওবা করে ফিরে আসতে পারি। মকরু টুকরু নাই, একটা স্পষ্ট হারাম। আপনি যদি হারাম প্রমাণ করতে চান, তাহলে যারা সিগারেট খায় না তাদেরকে আপনি ওই বেশ কিছু সাদা পাতা খাওয়াই দেন, দেখেন তার মাথা ঘুরে কিনা। জর্দা তো আরো খারাপ, এগুলো চাবাই খায়। সিগারেট তো তবু পুড়ে পুড়ে একটু দোয়া খায়, আর জর্দা তো ডাইরেক্ট চাবাই খায়। এটা এককালে স্পষ্ট হারাম।
এই ফতুয়া ঘুরেই দেওয়ার কারণে বহুত মানুষ এই গুমরাহির মধ্যে রয়েছে। তারা মনে করে মাকরুতে খাওয়া যায়, এরকম মশলা দিয়ে থাকে। এগুলো স্পষ্ট নাজায়েজ জায়েজ নেই। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অহংকারীগণকে পিপীলিকার আকারে মানব আকৃতিতে উঠানো হইবে। যারা দুনিয়াতে বেশি অহংকারী হবে, তাদেরকে নিজেকে অনেক বড় মনে করত, আল্লাহ পাক তাকে পিপীলিকার মতো ছোট করে কিয়ামতের ময়দানে উঠাবে। ফেসটা থাকবে মানুষের মতো, পিছনের বডিটা থাকবে পিপীলিকার আকারে খুব ছোট। তাকে দেখার জন্যে চারদিক থেকে মানুষ ঘিরে ধরবে। তাকে বোলাস নামক একটি কারাগারে নেওয়া হবে এবং সেখানে তাকে জাহান্নামের আগুন ঘিরে ধরবে এবং তাকে পচা রক্ত কুশ খাওয়ানো হবে। যারা দুনিয়াতে টাকার অহংকার করবে, একটু বেশি টাকা হয়ে গেলে মানুষ মনে করি না আমরা নিজের কথাবার্তায় সবসময় অহংকার প্রকাশ পায়, আছে না এরকম? টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে, এখন আর গরিবরে মানুষ মনে করে না, কথায় কথায় কষ্ট দেয়, জুলুম করে মানুষের উপর। এই যারা অহংকার করবে, শিক্ষার অহংকার বেশি, একটু শিক্ষিত হইলেও একটু নিজের মধ্যে ভাব আসে, অহংকার আসে, আছে না এরকম? এই যে শিক্ষার অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, যদি কোনো রকম একটু পাতিমস্তান হইতে পারে, এলাকায় আর কেউ সুস্থ থাকতে পারে না। এটারে মারামারি, ওটারে ধরাধরি, এটারে গুনকুম, এই কিলেকিলি, এই চলছে। এ জায়গা দখল, ও জায়গায় আর জমি দখল করে জোরদার, এরকম আছে না? এই যারা ক্ষমতার অপব্যবহার করবে, এদের কিয়ামতে কঠিন শাস্তি হবে, রেডি হন। আর এগুলা তো অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে যারাই অহংকারী হয়ে উঠেছে, মানুষের পরে জুলুম নির্যাতন করেছে, তাদের পরিণাম কি হয়েছে দেখেন না? ফেরাউনের কি দশা হয়েছে? নমরুদ যে আল্লাহ পাক জোতা পিটা করে দুনিয়ার থেকে চিরবিদায় করেছে, ফেরাউনরে ডুবাইয়া মারছে। আমাদের বর্তমান নব্য সৌরচার যারা ছিল, তাদের কি অবস্থা হয়েছে? এক একজন এত ক্ষমতার দাপট, যাদের কথা বাংলাদেশ চলত, তারা কলা বাগানে ঘুমাইছে, রাতের আধারে পোশাক টোশাক ধুয়ে গামছা বিন্দে আর এক দেশে যাই উঠছে। দেশের মাটিতে মৃত্যুটাও হবে না। কোথায় গেল সেই টাকা পয়সা? এই টাকা পয়সা দিয়ে কি হবে? যেই টাকা পয়সা অন্যায়ভাবে লুটপাট করার কারণে আজকে অপমান, লাঞ্ছিত, বৃদ্ধ বয়সে নিচের দেশের মাটিতে, জন্মভূমিতে থাকতে পারলো না, এই টাকা দিয়ে হবে না। এত টাকার দরকার দেখে। বংশের গৌরব, একটু বড় বংশ টংশ হইলে তাদের একটু ভাব থাকে, কথায় কথায় আমরা অমুক বংশের লোক, এরকম আছে না কিছু? কথায় কথায় আইসে পড়ে আমরা অমুক বংশের লোক। যারা একটু বংশীয় বড়, তাদের একটু এরকম ভাব আছে। এই বংশের অহংকার, রূপের অহংকার, এই জাতীয় কোনো অহংকার কোনো মুসলমানের মধ্যে থাকতে পারবে না। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ঘরে, ও সাহাবীরা দেখো, একটা ঘরে যদি আগুন লাগাই দেওয়া হয়, ঘরটা যদি পুড়ে ছাই হয়ে যায়, যার মধ্যে অহংকার থাকে তার সমস্ত নেক আমল, তার সমস্ত ঈমান সব পুরো এরকম ছাই হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অহংকার এত খারাপ। মানুষ হিসাবে আমরা সবাই সমান, কোনো অহংকার থাকতে পারবে না। গরিব ধনী আমরা সবাই প্রয়োজন, কাউকে ছাড়া কেউ চলতে পারে না। গরিব না থাকলে শুধু বড়লোক চলতে পারবে? গরিবটা যদি মাছ বিক্রি না করতো, আমরা মাছ পাইতাম কোথায়? জেলে যদি সাগরে যাই মাছ না ধরতো, ও গরিব হয়েছে বলে যে সাগরে মাছ ধরে, সেই মাছগুলো আমরা টাকার বিনিময়ে হয়তো কিনে খাই, কিন্তু ও না ধরলে আমরা খাইতে পারতাম? আমরা কি সাগরে যাইতে পারি? কোটি টাকা হয়েছে, আপনার বড় একটা বিল্ডিং করা দরকার। এই বিল্ডিং করতে কত মানুষের সহযোগিতা, কেউ টাইলস মিস্ত্রি, কেউ পাইপ মিস্ত্রি, কেউ বিল্ডিংটা নির্মাণ করেছেন। এই সব কাজ গরিবরা করছে না? এই গরিবরা যদি না করতো, উনি টাকা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতো, কিন্তু বিল্ডিং চোখে দেখতে পারতো না। ওনার এই অভিজ্ঞতা আছে। এই জন্যে এক কথায় কোনো গরিবকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তারা না থাকলে কোনো বড় লোক চলতে পারবে না। এই আমাদের সুইপার আছে, লেট্রিন সাফ করে আছে না? এই সুইপারদেরকে নর্মাল মন মানসিকতা যদি আল্লাহ না বানাইতেন, সুইপারি কাজ না করতো,
আমাদের প্রত্যেকের ল্যাট্রিনগুলো ভরে যে গন্ধ ছড়াইতে এটা কে সাফ করতো? আপনি আমি পারি? আমার তো 50,000 টাকা দিলে আমার ওই অভিজ্ঞতা না, আমি এটা পারবো না। আপনারা পারবেন? সবাই পারবো না, কিন্তু যারা পারে তাদের দ্বারা আল্লাহ করাচ্ছেন। এইভাবে আমরা একজন সুইপারকেও ছোট করে দেখতে পারি না, কারণ সে না হইলে আমরা বিপদে পড়তাম। আরে ঘরে যদি ল্যাট্রিন ভরে ওঠে, খালি একদিন খুঁজে পাইতে দেরি হইলেই তো ঘর অচল হয়ে যায় গন্ধে, কি যায় না? সুইপার পাই না, সাফ করতে পারতেছি না, ঘরই তো অচল। ল্যাট্রিনে যদি ওয়াশরুম ঠিক না থাকে মানুষ চলতে পারে? তাহলে ছোট করে দেখার সুযোগ কোথায়? আমরা মানুষ হিসাবে সবসময় মনে রাখতে হবে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, সবাই আমরা মানুষ হিসাবে সমান। কাউকে অহংকার করা যাবে না। অহংকারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন শাস্তি দিবে। কি শাস্তি দেবেন আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অহংকারী হবে, স্বৈরাচার হবে, তাদেরকে আমি অচিরেই জাহান্নামের আগুনে পুড়ে তাদের চামড়াগুলি গলিয়ে শেষ করে দেব। চামড়া পুড়ে শেষ করে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, শুধু পুড়ে শেষ করে দেব একবার নয়, আবার পুনরায় নূতন চামড়া পরিয়ে দেব, নূতন চামড়া বানিয়ে দেব। আবার তাকে পুড়ে শেষ করে দেওয়া হবে, আবার নূতন চামড়া বানানো হবে। একটু সব বুঝে ভাবেন তো, আপনার সমস্ত বডি যদি আগুনে পুড়ে যায়, আপনার অবস্থাটা কেমন হবে? আর সেটা কি এই দুনিয়ার সাধারণ আগুন? জাহান্নামের আগুন হচ্ছে, বুখারীর বর্ণনা আছে, 70 গুণ পাওয়ারফুল হবে। সেই 70 গুণ পাওয়ারফুল আগুনের তীব্রতা দিয়ে আপনাকে যখন পুরা চামড়াটা পুড়ে ছাই করা হবে, গলে যাবে, আর সে তো এইরকম পাতলা চামড়া থাকবে না। হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন, জান্নাত এবং জাহান্নামে মানুষদেরকে যখন ঢুকানো হবে, এক একজন মানুষ হবে 60 হাত লম্বা। 60 হাত মানুষের বডি ফিগার, সেই রকম চামড়া, পুষ্ট হবে বিশাল। সেই চামড়াটা পুড়ে গলায় শেষ করে দেওয়া হবে। আবার নূতনভাবে আল্লাহ পাক চামড়া পুনরায় নূতন করে বানিয়ে দেবেন, আবার পড়বে। এভাবে একবার দুইবার নয়। যারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে, তারা আমরণকে আমদ কোটি কোটি বছর চলতে থাকবে। এত কোনো শেষ নাই, আনলিমিটেড, কোনো লিমিট নাই। আখিরাতের কি কোনো লিমিট আছে? আনলিমিটেড চলতে থাকবে। এ আযাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব? দুনিয়ার আগুনে তো একটু পড়লে, আর আগুনের পোড়াবড় মারাত্মক, যত বড় কাটা ফাড়া হোক, এগুলা সারে তাড়াতাড়ি, কিন্তু পোড়া ঘা কিন্তু সারতে চায় না, কারণ বস্তুটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য ওটা সারতে চায় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোখানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন 43 নম্বর আয়াত থেকে। টাইমটা করতেছিলাম, খুব খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই জাহান্নামের মধ্যে যাক্কুম নামে একটি গাছ থাকবে। এই যাক্কুম গাছটি জাহান্নামের আগুনের তলদেশ থেকে একটা গাছ তৈরি হয়, সেই গাছে ফল হবে, সেই ফলের নাম হচ্ছে যাক্কুম ফল। এই যাক্কুম ফলটা এত মারাত্মক, আল্লাহ বলছেন, তা হবে জাহান্নামীদের খাবার। এই যাক্কুম ফল এত গন্ধযুক্ত, যেটা এক টুকরা যদি পৃথিবীতে ফালানো হইতো, তাম পৃথিবীর সব কিছু মরে শেষ হয়ে যেত গন্ধে। সেই যাক্কুম ফল হবে জাহান্নামীদের খাবার। তাআমুল আসিম, আল্লাহ বলছেন, তা হবে জাহান্নামীদের খাবার। শুধু খাবার, খাইলো শেষ হয়ে গেল তা না। এরপর আল্লাহ বলছেন, কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, তা হবে গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে। তামা যদি স্বর্ণকাররা বা লোহা না, ওই স্বর্ণ গলাইয়ে যখন পানি বানায়, এটা পানির মধ্যে ছেড়ে দিলে পানিগুলো ফুটে ওঠে না? আল্লাহ পাক বলছেন, তামা যখন আগুনে গলিয়ে পানির মধ্যে ছাড়া হয়, তখন ফসফস করে পানি উতলাইতে থাকে,
আর এই জাক্কুম ফল এত মারাত্মক, পেটের মধ্যে যাইয়া ওরকম তামার মতো উতলাইতে থাকবে পেটের মধ্যে, আর ব্যথায় চিল্লাইতে থাকবে আর গৈরাইতে থাকবে, এত মারাত্মক এই ফল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাগালিল হামিম, এটা হবে ফুটন্ত গরম পানির মতো। এই পেটের মধ্যে যাই এটা ফুটন্ত গরম পানি যেরকম ফুটতে থাকে, পেটের মধ্যে এরকম ফুটতে থাকবে। এরপর আল্লাহ পাক বলেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ফেরেশতাদের প্রতি আদেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, খুযুহু, ধরো একে, অতঃপর টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যবর্তী দিকে নিয়ে যাও। এই জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন ফেরেশতারা, ধরো, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এই নাফরমানগুলিকে ধরো, ধরে বাঁধো, এরপরে জাহান্নামের মাঝখানে নিয়ে তাকে ছেড়ে দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, আল্লাহ পাক এরপর বললেন তারপর তার মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দাও। কথাগুলো একটু ভাবেন, আল্লাহ বলছেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এদের মাথার উপরে জাহান্নামের ফুটন্ত পানি ঢেলে দাও। আমরা হাঁস মুরগি পরিষ্কার করার জন্য গরম পানিতে দিই না, একটু পানির তাপমাত্রা যদি বেশি হিট হয়ে যায় তা চামড়া উঠে যায়, ওটার একটা মাপ আছে, স্বাভাবিক দিতে হয়। তা আপনার সেই জাহান্নামের 70 গুণ পাওয়ারফুল আগুনের ফুটন্ত গরম পানি মাথায় ডালা হবে, চামড়াগুলি খসে খসে পড়তে থাকবে, এরপরে আবার নূতন চামড়া বানানো হবে, এরপরে আবার আল্লাহ পাক এভাবে করতে থাকবে। জাহান্নামের বর্ণনা খুবই ভয়াবহ। আজকে কেবল কোরআন থেকে শুরু করছিলাম, সামনের সপ্তাহে আপনারা আগে ভাগে আসবেন। জাহান্নাম সম্পর্কে, আসলে আখিরাত সম্পর্কে আমাদের কোনো নলেজ নাই, আমরা হচ্ছি মূর্খ। এই অজ্ঞতার কারণে আমরা যত পাপ করি। সত্যিকার যদি মুসলিম হয়ে থাকি, কোরআন যদি আমরা বিশ্বাস করে থাকি, আর এই কোরআনের কথাগুলি যদি আমরা বিশ্বাস করি, এই আযাবের যতটুকু শুনাইলাম একই কোনো মানুষ সহ্য করতে পারবে? তাহলে আমি কিভাবে, গুনাহ করলে তো আমার এটাই পরিণতি হবে, তা আমরা কিভাবে করব? এই জন্য ভাইরা, এলেম শেখা লাগবে, কোরআন হাদিসের নলেজ থাকা লাগবে। এই নলেজ না থাকলে পরিবর্তন আসবে না দিলে, আল্লাহর ভয় আসবে না। আল্লাহর ভয় যখন দিলে পয়দা হবে, সব গুনাহ ছেড়তে পারবেন, দুনিয়ার সব আশা ছেড়ে দেওয়া সম্ভব হবে। আমরা দুনিয়ার মায়া মহাব্বাতে একেবারে পাগল হয়ে গেছি, এগুলা সব হচ্ছে দুআশা, কিছুই থাকবে না। কাল চোখ বোঝেন সব শেষ, মরতেছে না আমাদের দৈনন্দিন, তো আমাদের সামনে কত মানুষ চলে যাচ্ছে, আপনার আমার কখন ডাক এসে যায়। অতএব আমরা খাঁটি তওবা করে একজন মুসলমান হয়ে যেন মরতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করে, জাহান্নামের এই শাস্তি থেকে বাঁচার জন্যে যে কাজগুলি আমাদের করণীয়, সেই কাজ যেন আল্লাহ পাক করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আগামী সপ্তাহে আরও একটু আগে ভাগে আসবেন। অনেক ভাইরা এখন আসছে, ওরা কি শুনলো আর কি বুঝলো, এইভাবেই কোনো জুমা হয় না। জুমার নামাজই হচ্ছে জিকির করা। এই জিকির মানে এই আলোচনাটাও জিকির। গত সপ্তাহে বলেছিলাম আপনার জুমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকা লাগবে একটা হজের সব দেওয়া। আল জুমা তো হাজ্জুল মাসাকিন, এই জুমাটা একটা গুনাহ মাফের দিন, জুমাটা ঈদের দিন, জুমাটা হজের দিন, এত ফজিলতপূর্ণ একটা দিন। আমরা হেলায় দুলায় শেষ করে একামতের সময় আসি, এরপর জুমার নামাজ হবে না, আর এই নামাজ দিয়ে তার কোনো কাজেও আসবে না, এর পরিণতি খুবই খারাপ হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।